মে মাসের 16 তারিখ শুক্রবার। আজকের ভিডিওটা আমার কাছে একটা অন্যরকম ভিডিও হয়ে থেকে যাবে সারা জীবন। আজকে সকালবেলায় 4টের সময় আমার ঘুমটা ভেঙে যায়। তারপরেই আমার হঠাৎ করে প্রচুর শরীর খারাপ করে, প্রচুর তীব্র মাথার যন্ত্রণা, যে যন্ত্রণায় আমি কোনোভাবেই কিছু করে উঠতে পারছিলাম না। তারপরে বমি হয়, তারপরে ভাই আমায় ওষুধ খাওয়ায়, আর তারপরে আমি ঘুমিয়ে পড়ি। এখন বাজে বেলা 10:30। ভাই আমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে। দুদিন ধরে আমার শরীরটা অনেকখানি খারাপ ছিল, সেটা তোমাদের একটু আধটু শেয়ার করেছি লাইভে এসে। পুরো ডিটেলসে সবটা বলে উঠতে পারিনি। তাই আজকে সকাল থেকে এতটা শরীর খারাপ হবে আমি বুঝতেও পারিনি। এক একটা সময় মনে হয় এক একটা মানুষ জীবনে খুব ইম্পর্ট্যান্ট হয়, যে তাদেরকে বলি, কিন্তু যখনই বলতে যাওয়ার কথা ভাবি তখনই থমকে দাঁড়াই। যাই হোক, আজকেও কিছু বলার ছিল হয়তো কাউকে, কিন্তু বলে উঠতে আর পারলাম না। আমি কেমন আছি, কতটা কষ্টের মধ্যে আছি, সেটা নিজের মনের মধ্যেই থেকে গেল। ডাক্তারের কাছে ভাইয়ের সাথেই গেলাম, কিন্তু আজকের দিনটা না আমার খুব মনে থাকবে। আমি কেমন আছি, কেমন করে দিনগুলো কাটছে, সবটাই আজকে এই স্মৃতির খাতায় বন্দি হবে। শরীরটা অনেকটা খারাপ থাকার কারণেই কিছু কিছু ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম, যেমন তেমন আমার কাছেও এই দিনটা রয়ে যাবে বলেই আমি নিয়েছি অনেক কষ্টের সাথে এই ক্লিপসগুলো। এখানে যেহেতু দাঁড়াতে হয়েছিল অনেকটা সময়, তাই কিছুটা ক্লিপস নিয়েছিলাম। প্রচুর তীব্র রোদ, শরীরেরও অনেকখানি কষ্ট, তীব্র মাথার যন্ত্রণা, পাচ্ছিলাম না, কিন্তু নিজের মনের মধ্যে অনেকখানি জোর নিয়ে এসেই যেতে হবে ডাক্তারের কাছে, তাই গিয়েছিলাম। ওখানে ডক্টর চেক আপ করানোর পর কিছু মেডিসিন দিয়ে আমাকে 1 ঘন্টা রাখা হয়। আমি শুতে পারছিলাম না বলেই বসেছিলাম, শুতে আমার বেশি কষ্ট হচ্ছিল, তাই বসেই কিছুটা সময় কাটিয়েছি। এই 1 লিটার ওআরএসের জল, ওআরএস আর কিছু মেডিসিন আছে মনে হয় এর মধ্যে, আমি বুঝতে পারছি না। খেতে একদমই ভালো না, আর কিছু ওষুধ দিয়েছে। 1 ঘন্টার মধ্যে যদি আমার বমি হয় তাহলে একরকম ট্রিটমেন্ট হবে, যদি না হয় তাহলে আমার কিছু মেডিসিন দিয়ে ছেড়ে দেবে। বাইরে বেরিয়ে এসে দেখি জুতো জোড়া চুরি হয়ে গেছে। বুঝতে পারিনি যে এরকমটা আমার সাথে হবে। সিসিটিভি ফুটেজ চেক করার পরেও আমার জুতো জোড়া খুঁজে পাওয়া গেল না। বাইরে প্রচুর তাপ আর রোদ, বাইরে দাঁড়ানো যাচ্ছিল না। তাও অনেক কষ্টে দাঁড়িয়েছিলাম ওখানটাতে। খালি পায়ে কখনো এভাবে বাড়ি ফিরবো সেটাও কখনো ভাবিনি। একেই বলে যে সময় খারাপ। যখন সময় খারাপ হয় না, তখন অনেক কিছুই জীবন থেকে সরে যায় নিজের থেকে। এইভাবে খালি পায়েই আজকে যে বাড়ি যেতে হবে সেটা আমিও কখনো ভাবিনি। যাই হোক, শরীরের কষ্ট, মনের কষ্ট সব নিয়েই চলে যাচ্ছে জীবনটা। জানি না তোমরা আমায় কখনো ভুল বোঝো না। আজকে শরীরটা এতটাই খারাপ ছিল, সকাল থেকে খুবই খারাপ ছিল। তোমাদের সাথে মোটামুটি কিছুটা শেয়ার করতে পেরেছি। তারপরে বাড়িতে এসে স্নান করেছি, খাবো বলে দেখছি একটু আলু সেদ্ধ ভাত আছে, তো সেভাবে তো খাওয়া যায় না। আর একটু ডিম সেদ্ধ মা করে দিয়েছিল, কিন্তু আমি খেতে পারবো না, ওই জন্য একটুখানি এই যে রান্না বসিয়েছি, অল্প ডাল করলাম আর একটু সবজি বসিয়েছি। একটু ভাতটা খেতে হবে, কয়েকদিন ধরে এরকম খাচ্ছি, শরীরটা অনেকটা উইকও হয়ে যাচ্ছে। আর বাড়ির অবস্থা খুবই নোংরা হয়ে চারিদিকে রয়েছে, গোছানো টোছানো কিছু হয়নি। বাইরে একটু জল বসিয়েছি, এই যে খাওয়ার জল বসিয়েছি। এই খাওয়ার জল ডাইরেক্ট খেয়েই আমার শরীরটা খারাপ হয়েছে। এই কলপাড়ের যে কলে জল ভর্তি হচ্ছে, এটাকে নিয়ে এসে ফুটিয়ে তারপরে খাওয়া হচ্ছে। আর এটাই রান্না হয় আমাদের মেদিনীপুরে। এই জলের সমস্যার জন্য প্রচুর সবারই শরীর টরীর খারাপ করছে। রান্নাটা বসিয়ে ভাবলাম একটুখানি খাওয়ার জল নিয়ে আসি। সব সময় তো মা ভাই করছে, খুব খারাপ লাগে যে ছোট্ট ভাইটা এত কিছু করে। আমি করতে হোক সেটা কখনোই চাই না। ছেলে মানুষ তো কত করবে, নিজের অফিস কামাই করে আমার জন্য করছে। ওর মধ্যেও তো অনেক অনেক কিছু সমস্যা থাকে, কত মনের মধ্যে কষ্ট নিয়ে সবটা করে। খুব খারাপ লাগে জানো তো। যাই হোক, জীবন অনেক কিছুই শেখাচ্ছে, অনেক কিছুই বোঝাচ্ছে। আজ বলতে অনেক কিছু ইচ্ছে করে, তোমাদের বলতে পারি না। খাওয়ার জলটা নিয়ে নিই। খাওয়ার জলটা নিলাম একটুখানি, বেশি নয়, যতটুকু দেখলে তোমরা ওইটুকুই নিয়েছি। 5 লিটার করে 10 লিটার একটা বালতি, আর ওই জ্যারিকেনটাতে জলটা নিয়ে আর একটু রান্না করলাম। বাইরে প্রচুর বাতাস দিচ্ছে। রান্নাটা করেছি একটু সবজি আর ডাল। সবজিটা হচ্ছে, ডালটা হয়ে গেছে। এরপর একটু খাবো, ওষুধ খাবো, খেয়ে একটু রেস্ট নেবো।
তারপরে তো আবার কাজ আছে। আমি যেন কাজ ছাড়া যেন থাকতেই পারছি না, তো প্রেশার হয়ে যাচ্ছে নিজের ওপরে। সবাই সাবধানে থেকো, জল টলগুলো একটু ভালো করে খেও, কারণ এখন শরীর প্রচুর খারাপ হচ্ছে। চলো খাওয়া দাওয়া করে আসছি। সবজি আর ডাল বানিয়েছিলাম, একটুখানি ডালের জলটা নিয়েছি আর একটুখানি সবজি নিয়েছি। ইচ্ছে করছিল না আলু সেদ্ধ দিয়ে ভাতটা খেতে, তাই এইটুকু করে নিয়ে খেতে বসেছি। চলো খেয়ে এবারে ওষুধগুলো খেয়ে নিই। আমি খেলাম, খেয়ে নিয়ে অ্যান্টিবায়োটিক ছিল, সেটা অর্ধেকটা খেতে বলেছে, সেটা খেয়েছি। আর ডক্টর এই ওষুধগুলো দিয়েছে, 3 দিনের ওষুধ দিয়েছে। তারপরে আরেকবার চেক আপের জন্য যেতে বলেছেন, যে কেমন থাকি। যদি ভালো থাকি যাওয়ার দরকার নেই, যদি টুকিটাকি কিছু প্রবলেম হয় তাহলে যেন যাই, ওনাকে জানাই। এরকমই ওষুধ দিয়েছে। এই ডক্টরটার কথাটা মোটামুটি ভালোভাবেই সবারই কাছে শুনেছি, আর কোনো কিছু ভালো বলতে ইচ্ছে করে না। যেখানে ভালো বলি সেখানেই যেন খারাপ কিছু হয়। সব ওষুধগুলো নিয়ে এসেছি, 3 দিন খেয়ে দেখি, তারপরে জানতে পারবো যে কেমন আছি, কেন এরকম প্রবলেম হচ্ছে। আর দেখো এখানে এই অর্ধেকটা অ্যান্টিবায়োটিক খেয়েছি, অর্ধেকটাই খেতে বলেছে, দুপুরে অর্ধেক আর রাতে অর্ধেক। 3 দিনের ওষুধ আছে, এই অ্যান্টিবায়োটিকটা দিয়েছে, তো এটা খেয়ে দেখি কেমন লাগে তারপরে। আর ওষুধগুলো খেয়ে নিয়ে আমি এবার একটু রেস্ট নেব, কারণ একটু শোয়ার দরকার আছে, ঘুমের দরকার আছে। কালকে কাজে গিয়েছিলাম একটুখানি, সেই কারণে খাওয়া দাওয়াটার একটু সমস্যা হয়েছিল। আর ওষুধ খেয়ে এবার আমি বিছানায় চলে এসেছি। শ্যাম্পু করে আজকে স্নানটাও ভালো করে করেছি, তাই একটু ফ্রেশও লাগছে। 2 দিন 3 দিন ধরে শরীরটার ওপরে এমনই যাচ্ছে, আর শ্যাম্পু করতেও পারছিলাম না। মাথায় জল না দিলে এত তীব্র গরমে খুব কষ্ট হয়, সাথে জ্বরও ছিল, যার কারণে সবটা পেরে উঠছিলাম না। আজকে একটু ভালো করে স্নান করেছি, এবার একটু ঘুমিয়ে যাব, তাতে শরীরটা রেস্ট পাবে। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর একটাই রিকোয়েস্ট করব, তোমরা একটু হেল্প করো, পাশে থেকো, চ্যানেলটা বেশি করে শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।